বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ফিজিওলজি 23 নম্বর ক্লাস। আজকে আমাদের টপিক হচ্ছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম হচ্ছে দ্বিতীয় ক্লাস আর কি, নার্ভাস সিস্টেমের দ্বিতীয় ক্লাস। তাহলে আমাদের টপিক, আমাদের ক্লাসের টপিক কি সেটাকে দেখি। আজকে খুব অল্প টপিক। আমরা প্রথমে দেখব হচ্ছে, গত ক্লাসে তো আমরা পড়ছিলাম কি, যে নার্ভাস সিস্টেমের ইন্ট্রোডাকশন পড়ছিলাম, যে নার্ভাস সিস্টেম কি জিনিসটা কি। আজকে আমরা দেখব ক্লাসিফিকেশন, নার্ভাস সিস্টেম কিভাবে আমরা ভাগ করতে পারি, ক্লাসিফিকেশন দেখবো। আর দেখবো হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে স্পাইনাল কর্ড, সেই ইম্পর্টেন্ট টপিকটা আলোচনা করবো। এই দুইটাই হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক। তাহলে আমরা প্রথমে দেখি যে ক্লাসিফিকেশন অফ নার্ভাস সিস্টেম, যে নার্ভাস সিস্টেমকে আমরা কিভাবে ভাগ করতে পারি বা ক্লাসিফাই করতে পারি নার্ভাস সিস্টেমটাকে। প্রথমে হচ্ছে যে আমরা সিম্পল ওয়ার্ড, মানে এটাকে অনেক অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন আছে, ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন আছে, সবগুলোর মধ্যে একটা সিম্পল, একটা ইন এ সিম্পল ওয়ার্ড নার্ভাস সিস্টেম আর টু টাইপস। একদম সহজ কথা, নার্ভাস সিস্টেম দুই প্রকার। তো কি কি দুই প্রকার? একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে আমরা কি বুঝি? যেটা আমাদের সেন্ট্রাল বরাবর থাকে, মানে আমাদের মাঝখানে থাকে সেন্ট্রাল। যেমন যদি সেন্ট্রাল বলি, যেমন বাংলাদেশের সেন্ট্রাল কি, অনেকে ঢাকা বলে ক্যাপিটাল বা সেন্ট্রাল, এরকম যে আমাদের নার্ভাস সিস্টেমের যে জিনিসটা একদম মধ্যখানে থাকে সেটাকে বলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, বা সংক্ষেপে লেখা হয় সিএনএস। আর হচ্ছে যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল মানে হচ্ছে যেটা আমাদের আশেপাশে থাকে, আমাদের সেন্ট্রাল থেকে যেটা আশেপাশে, ডানে বামে আশেপাশে যেটা, সেটাকে পেরিফেরাল বলা হয়। যদি উদাহরণ দেই, ঢাকার আশেপাশে যে শহরগুলো আছে সেটাকে বলা হয় পেরিফেরাল সিটি, বা যদি আমরা সেন্ট্রাল ধরি ঢাকাকে, তাহলে ঢাকাটা হচ্ছে সেন্ট্রাল, আর আশেপাশে যেটা থাকে সেটা পেরিফেরাল। সেরকম ভাবে নার্ভাস সিস্টেম একটা সিস্টেম, এই সিস্টেমের যে মধ্যখানে যেটা থাকে সেটাকে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর এর আশেপাশে যেগুলো থাকে সেটাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। যেটা মাঝখানে থাকে, আর মাঝখানে আশেপাশে যেটা সেটা হচ্ছে পেরিফেরাল। আচ্ছা, তারপরে আমরা যাই, এবার আমরা দেখি যে সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেটার মধ্যে কি কি থাকে। কি কি থাকে এটার মধ্যে? এক নাম্বার থাকে ব্রেন। কারণ আমাদের ব্রেন থেকেই সমস্ত যে নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমের অংশ হচ্ছে ব্রেন। এক নাম্বার হচ্ছে ব্রেন, সেটা হচ্ছে একদম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রধান একটা অংশ ব্রেন। তারপরে থাকে এই যে এখানে যে ছবি দেখি, যে এরকম হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা হচ্ছে আমাদের ব্রেন। এটা হচ্ছে আমাদের মূল, একদম নার্ভাস সিস্টেমের সমস্ত কিছু এখান থেকে পরিচালিত হয়, সেটা হচ্ছে মূল। সেজন্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা অংশ। একটা হচ্ছে ব্রেন, আর হচ্ছে স্পাইনাল কর্ড। এই যে স্পাইনাল কর্ড, যেটা যে ব্রেনের থেকে নিচের দিকে যে কর্ডটা নেমে গেছে সেটাকে স্পাইনাল কর্ড বলা হয়। ওই যে আমি মুরগির কথা বলছিলাম, কেন বলছিলাম, ওই যে মুরগির যে ঘাড়টা, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। সেটাই আমাদেরও আছে, সব প্রাণীর মধ্যে আছে, যেটাকে আমরা মেরুদণ্ড বলি। যে বাংলা ভাষা আমি ইন্টারে পড়ে আসছি, সহজে করে বুঝবা, যেহেতু ফার্স্টে আসছো, যে মেরুদণ্ড, সেটাকে স্পাইনাল কর্ড বলা হয়। তো তাহলে আমরা দেখতে পেলাম যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা আছে, যেটা আমাদের মূল, একদম নার্ভাস সিস্টেমের মূল অংশ, মূল, সেটার মধ্যে দুটা পার্ট থাকে। একটা হচ্ছে ব্রেন, ব্রেন তো আমরা সবাই বুঝি, আর স্পাইনাল কর্ড হচ্ছে ব্রেন থেকে একদম নিচে যে বাটি বা আমরা যদি বাংলায় মেরুদণ্ড বলি, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। এবার আসি আমরা, সেন্ট্রাল দেখলাম, সেন্ট্রালে কি কি থাকে। এবার আসি আমরা পেরিফেরাল, মানে সেন্ট্রাল থেকে একটু দূরে আশেপাশে ডানে বামে, মানে ব্রেন আর স্পাইনাল কর্ড ছাড়া বাকি জায়গায় আমাদের অনেক নার্ভ আছে, সেটা কি থাকে দেখি। তাহলে এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা দুই ভাগে বিভক্ত, মানে দুইটা ভাগ। পেরিফেরাল নার্ভাস সিস্টেম ডিভাইডেড ইনটু টু টাইপস। কি কি টাইপস? একটা হচ্ছে সেন্সরি আর অ্যাফারেন্ট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। ওই আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ওখানে কিন্তু কোনো সেন্সরি মোটর কোনো নার্ভ নাই, সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট, যেটা আমরা বলি সেন্সরি নিউরন বা অ্যাফারেন্ট নিউরন বা যেটাই বলি, সেটা হচ্ছে কিন্তু পেরিফেরাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট। আচ্ছা, সেন্সরি আর হচ্ছে মোটর। সেন্সরি আর মোটর কি, সেটা তো আমরা আগের ক্লাসে পড়ছি, আবার বলি। যদি আমরা সেন্সরি বলি, সেন্সরি হচ্ছে এই যে এখানে ছবিতে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্রেন, এটা স্পাইনাল কর্ড। তো এই যে এখান থেকে একটা সিগন্যাল, যেটা দেখি সেন্সরি ডিভিশন ব্রিংস আ সেন্স, আমাদের সেন্স গুলো আছে, যেরকম যে আমাদের টাচ, স্মেল, অর্ডার এটসেট্রা, টু সিএনএস। যে আমাদের যে সেন্স গুলো আছে, যে আমাদের অনুভূতি, স্পর্শ, যেটা সেটা কি করে, এই সেন্সরি ডিভিশনটা কি করে, যে পেরিফেরাল থেকে, যে আমাদের হাত পা বা যে জায়গা থেকে, হাতের মধ্য থেকে একটা, এটা হচ্ছে পেরিফেরাল, যেহেতু হাতটা কিন্তু ব্রেন থেকে অনেক দূরে, মানে সেন্টার থেকে দূরে, সেজন্য পেরিফেরাল। তো পেরিফেরাল অংশ থেকে কি করে, একটা সিগন্যাল সে নিয়ে আমাদের স্পাইনাল কর্ডের মাধ্যমে ব্রেনে দেয়, সেন্টারে দেয়। যেমন এই যে একটা সিগন্যাল, এখান থেকে সিগন্যালটা কি হলো, এখান থেকে যে কোনো একটা সিগন্যাল হতে পারে টাচ বা পেইন বা অর্ডার, সেটা কি করলো, হাত বা পা থেকে বা নাক থেকে কি করলো, সে তার সেন্সরি নিউরনের মাধ্যমে স্পাইনাল কর্ডে আসলো। তাহলে স্পাইনাল কর্ড থেকে কি হলো, সেটা উপরের দিকে উঠে এই ব্রেনে চলে আসলো। ব্রেনে চলে আসার পর এখানে একটা, ওটার বিরুদ্ধে একটা অ্যাকশন হবে। যেমন কি করতে হবে, যে গন্ধ নিলাম, গন্ধটা কি মিষ্টি গন্ধ না ভালো গন্ধ, বা একটা খাবারের গন্ধ নিলাম, খাবারটা কি পচে গেছে কিনা, তখন এটা ব্রেন সিদ্ধান্ত নিবে। তো এই যে নিয়ে আসলো, সেটা হচ্ছে সেন্সরি বা অ্যাফারেন্ট ডিভিশনের
একটা পার্ট, মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সেন্সরি পার্টটা কি করলো, এই সেন্সগুলো নিয়ে আসলো কিসের মাধ্যমে, সেন্সরি নিউরনের মাধ্যমে। আচ্ছা, তাহলে এবার আমরা মোটরে আসি। তো মোটর ডিভিশনটা কি হলো, মোটর ডিভিশন টেক্স ইনফরমেশন ফ্রম সিএনএস, ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে ইনফরমেশনটা আসলো সেটাকে থেকে যে টার্গেট টিস্যু বা থ্রু মোটর নার্ভ, মানে যে ইনফরমেশনটা আসলো সেটার বিরুদ্ধে আবার কি অ্যাকশন হবে, সেটা কি করে যে আমাদের ওই ব্রেন থেকে সিএনএস থেকে সেন্ট্রাল থেকে পেরিফেরাল নিয়ে যায় হচ্ছে মোটর ডিভিশন বা মোটর নার্ভ বা মোটর নিউরন, যেটাই বলি না কেন। যেমন এই যে এখানে ব্রেনে সিগন্যাল আসলো বা সেন্সরি রিসেপ্টরের মাধ্যমে আসলো, আসার পরে এখান থেকে ব্রেন থেকে একটা অ্যাকশন হলো, অ্যাকশন হওয়ার পরে এই যে এরকম যে এই যেটা মোটর নিউরনের মাধ্যমে এই জায়গায় চলে গেল। যেমন আমাদের হাত, হঠাৎ করে সাপোজ আমাদের হাতের মধ্যে একটু গরম লাগলো, আমরা কি হাতটা সরাই ফেলি। তার মানে প্রথমে কি হয়, প্রথমে এই গরমের অনুভূতিটা, এই সাপোজ যদি এটা আমি হাত ধরি, এখানে গরমের অনুভূতিটা কি করলো, সে এখানে নিয়ে আসলো, এই নিউরন নিয়ে আসলো, নিয়ে আসার পর এখান থেকে সিদ্ধান্ত হলো যে হাত সরাইতে হবে, তখন সাথে সাথে সে সিগন্যাল পাঠায় যে তাড়াতাড়ি হাতটা সরায় ফেলো, তখন আমরা সরাই ফেলি। যেটার মাধ্যমে পাঠায় সেটা হচ্ছে মোটর নিউরন। তার মানে সেন্সরি নিউরনের মাধ্যমে বা সেন্সরি পার্ট, পেরিফেরাল ডিভিশন দুইটা পার্ট, একটা সেন্সরি একটা মোটর। সেন্সরিটা কি করে, ইনফরমেশন গুলা পেরিফেরাল থেকে সেন্টারে নিয়ে আসে, তারপরে এই যে মোটর ডিভিশন সে কি করে ওই সেন্টার থেকে ইনফরমেশনটা পেরিফেরাল নিয়ে যায়। এটাও মনে রাখলে হবে, দুইটা পার্ট, একটা হচ্ছে সেন্সরি একটা হচ্ছে মোটর। মোটরটা সেন্সরিটা কি করে যে পেরিফেরাল যে নার্ভাস সিস্টেমের পার্ট আছে সেখান থেকে সেন্সেশন গুলা আমাদের সেন্টারে নিয়ে আসে। সেন্টারে নিয়ে আসার পরে সেন্টারে একটা সিদ্ধান্ত হয় যে কি ওই রিঅ্যাকশন হবে, কি ওই রিঅ্যাকশনটা আবার ওই জায়গা থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে পেরিফেরাল সিস্টেম নিয়ে যাওয়া হচ্ছে মোটর ডিভিশন বা মোটর নিউরন বা মোটর নার্ভ। এটাই হচ্ছে আমাদের কথা। এখন এটাকে আমি বলছিলাম যে তারের সাথে, যেমন ধরো যে তার তোমরা সবাই চিনি, সুইচ অন করলে কি বাতি জ্বলে যায় সেকেন্ডের মধ্যে, তো এরকম ভাবে আমাদের যে হাতে কোনো একটা স্পর্শ লাগে বা তাপ লাগে সেকেন্ডের মধ্যে ছড়াই ফেলি, মানে এটা ইলেকট্রনিক্স যে ওয়্যারের মতোই হয়, যে হঠাৎ করে আমাদের হাতের মধ্যে গরম লাগে আমরা কিন্তু সাথে সাথে একটা ছড়াই ফেলতেছি একদম উইদিন সেকেন্ডের মধ্যে। তো এরকম যেরকম সুইচ অন করার সাথে সাথে কি হচ্ছে আমাদের বাতি জ্বলে যাচ্ছে, ওইরকমই কিন্তু আমাদের অ্যাকশনটা হচ্ছে আমাদের বডিতে। সেজন্য আমি বলছিলাম যে তারটা আমরা মনে রাখবো সবাই। এবার আমরা আসি, এই যে আমরা দেখলাম যে মোটর ডিভিশন বা ইফারেন্ট ডিভিশন, সেটা আবার দুই ভাগে বিভক্ত। সেটা আমরা দেখি, যে মোটর ডিভিশন সেটা আবার দুই ভাগে বিভক্ত, টু টাইপস। একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম। সোমাটিক মানে হচ্ছে যেটা আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি, যেমন আমি হাত নাড়াইতে পারতেছি আমার ইচ্ছা মতো, বা যে কোনো একটা কিছু আমাদের নিজের ইচ্ছা করতে পারি, সেটা সোমাটিক। আর একটা হচ্ছে অটোমেটিক, অটোনমিক। অটোনমিক মানে হচ্ছে যেটা অটোমেটিক হচ্ছে, যেরকম আমার হার্টের পাম্পিং হচ্ছে, সেটা কিন্তু আমার নিয়ন্ত্রণের মধ্যে নাই, যে অটোমেটিক হচ্ছে, অটোমেটিক পাম্পিং হচ্ছে, আমি ঘুমায় আছি তাও পাম্পিং হচ্ছে। এটা হচ্ছে, এটা মনে রাখতে হবে যে সোমাটিক মানে হচ্ছে যেটা, মানে যে নার্ভাস সিস্টেমের যে পার্টটা মানে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি ইচ্ছাধীন। আর অটোনমিক মানে হচ্ছে যে অটোমেটিক হচ্ছে, যেমন হার্ট পাম্পিং হচ্ছে। আচ্ছা, এটা 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 হচ্ছে বেসিক কথা, এটা মনে রাখতে হবে যে সোমাটিক মানে হচ্ছে যেটা আমি অটোমেটিক নিয়ন্ত্রিত না, মানে আমরা নিজের ইচ্ছায় নিয়ন্ত্রণ করতে পারতেছি, সেটা সোমাটিক। যে নার্ভাস সিস্টেম পেরিফেরাল যেটা আছে, যে মোটরের যে যেটা যাচ্ছে যে পার্টটা, যে আমার ইচ্ছা দিন ইচ্ছা করলে আমি এখানে রাখতে পারি, হাত ছড়াই নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে সোমাটিক। আর অটোমেটিক, আমি নিজের ইচ্ছায় সে জায়গায় হাতটা রাখতে পারবো না, আমাকে নিয়ে আসতে হবে। অটোমেটিক যে যেটাতে সেটা হচ্ছে অটোমেটিক। এই দুটা, এটা হচ্ছে বেসিক কথা। মানে সোমাটিক মানে হচ্ছে আমার ইচ্ছা দিন, মানে আমি নিজের ইচ্ছায় করতে পারবো। অটোমেটিক হচ্ছে ইচ্ছা দিন না, অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি আছে, এই যে সোমাটিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল ভলেন্টারি মুভমেন্ট, মানে আমাদের যে ভলেন্টারি মানে আমরা নিজের ইচ্ছায় ঐচ্ছিক যে মুভমেন্ট গুলো সেটা নিয়ন্ত্রণ করে। যেমন এই যে এটা হচ্ছে অটোনমিক দেখাচ্ছে আর কি। আর অটোনমিক হচ্ছে নার্ভাস সিস্টেম কন্ট্রোল ইনভলেন্টারি মুভমেন্ট, এই ইনভলেন্টারি। যেমন আমাদের গরম লাগলো, আমরা ইচ্ছা করলে এখানে ধরে রাখতে পারবো না, আমাদের হাতটাকে সরে নিতে হবে। আমরা যতই চেষ্টা করি যে আমার হাত গরমে ধরে রাখতে পারবো না, আমার অটোমেটিক হাত সরে আসবে। যেমন ধরো যদি হঠাৎ করে কারো হাতে একটা পিন ফুটলো, সে কিন্তু অটোমেটিক সরাই নিয়ে এসে পারে, সে কিন্তু চাইলেও এখানে ধরে রাখতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, ওই পার্টটা আমাদের কন্ট্রোল করতেছে। আর যেটা সোমাটিক সেটা আমরা নিজের ইচ্ছাধীন নিয়ন্ত্রণ করতেছি, নার্ভাস সিস্টেম নিজের ইচ্ছাধীন নিয়ন্ত্রণ করতে পারি। অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা আছে, যে অটোমেটিক নিয়ন্ত্রিত হচ্ছে, সেটা আবার দুই ভাগে বিভক্ত। এটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা প্যারাসিম্প্যাথেটিক। এখন এটা হচ্ছে, এটা জিনিসটা হচ্ছে কি, যে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক মানে কি। মানে সিম্প্যাথেটিক মানে হচ্ছে যে আমরা যদি কোনো কাজ করি, যেমন এক্সারসাইজ করি, সেই সময় কিন্তু আমাদের কি হয়, আমাদের হার্ট রেটটা বাড়তে হয়, বাড়াতে হয়, মানে অটোমেটিক বেড়ে যায়, সেটা করে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। মানে দুটাই কিন্তু আমাদের অটোমেটিক হচ্ছে। এই জন্য হার্টের উদাহরণ দিলাম, হার্টের কিন্তু যে সেন্সেশন গুলো অটোমেটিকই হচ্ছে,
কিন্তু যখন আমরা রেস্ট পজিশনে থাকি তখন কিন্তু এটা অটোমেটিক মানে একটু এই নার্ভাস সেন্সেশন গুলো বা একটু কম থাকে, সেটাকে বলা হয় প্যারাসিম্পেথেটিক। সেজন্য সিম্পেথেটিকটাকে বলা হয় কি মানে রেস্ট মানে মানে যখন আমরা এক্সারসাইজ করি মানে এটাকে বাড়ায় দেয়। যদি হার্ট রেট যেটা সামনে পড়বো, যে আমাদের মানে রেস্ট অবস্থায় হার্ট রেট থাকে 30, তখন কিন্তু এক্সারসাইজ করলে এটা অটোমেটিক বেড়ে যাবে, অটোমেটিক। সেটা নিয়ন্ত্রণ করবে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম। তারপর যখন আমরা রেস্টে আসবো, রেস্ট নিব, তখন কিন্তু অটোমেটিক আবার কমে নর্মাল পজিশনে এসে যাবে, সেটা করবে প্যারাসিম্পেথেটিক। মানে যে সিম্পেথেটিকটা হচ্ছে কখন, যখন আমাদের স্পিড আপ, মানে আমরা যখন কোনো কাজ বেশি করে করতে চাই বা স্পিড দরকার হয়, যখন স্পিড আপ দরকার তখন সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে। আর রেস্টিং পজিশন নিয়ে কাজ করে হচ্ছে আমাদের যে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম। এই যে এখানে হচ্ছে কিন্তু নো কন্ট্রোল ইন আওয়ার ওন, এখানে কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নাই যেহেতু অটোমেটিক। তাহলে আমরা যদি একটা সামারিটা নিই যে ক্লাসিফিকেশনটা কি কি, এই যে দেখো, প্রথম হচ্ছে নার্ভাস সিস্টেম দুই ভাগে, একটা সেন্ট্রাল, এটা হচ্ছে পেরিফেরাল। সেন্ট্রাল যেটা মাঝখানে থাকে সেটার মধ্যে কি কি থাকে, ব্রেন আর স্পাইনাল কর্ড। এখানে কিন্তু মানে কোনো নার্ভ জাতীয় কিছু থাকে না, মানে ব্রেন আর স্পাইনাল কর্ড সব নার্ভ ওইখানে যায়, কিন্তু এখানে নার্ভ থাকে না। নার্ভ থাকে কিন্তু এটা অংশ না আর কি, সেন্ট্রাল নার্ভ ওগুলো পেরিফেরালের অংশ। তারপরে পেরিফেরাল হচ্ছে কি, অটোনমিক নার্ভাস সিস্টেম আর হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম। যে একটা অটোনমিক, যেটা আমরা অটোমেটিক নিয়ন্ত্রণ করতে পারি, নিয়ন্ত্রিত হয়, আর একটা সোমাটিক যেটা আমরা নিয়ন্ত্রণ করি আমাদের নিজের ইচ্ছায়। অটোনমিকটা হচ্ছে সিম্পেথেটিক আর এটা প্যারাসিম্পেথেটিক। সিম্পেথেটিক হচ্ছে যখন আমাদের মানে কোনো একটা অর্গানের বা ফাংশনকে বাড়াইতে হয় তখন এইটা কাজ করে যে এই জায়গায় তার বাড়াইতে হবে। আর প্যারাসিম্পেথেটিক তার অপোজিট, সে এটাকে রেস্ট অবস্থায় যখন দরকার তখন আমরা ডিক্রিজ করে ফেলে। মোটামুটি এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে নার্ভাস সিস্টেম আমরা বুঝতে পারবো যে নার্ভাস সিস্টেম প্রথমে দুই প্রকার, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নাম সেন্ট্রাল, তার মানে সেন্ট্রাল রিজনে থাকবে। তার মানে কি আমাদের যাবতীয় কিছু নিয়ন্ত্রণ করে কি ব্রেন, তার মানে প্রথম ব্রেন থাকবে, ব্রেনের সাথে লাগানো স্পাইনাল কর্ড। এবার মনে রাখবো মুখস্থ করার তো কিছু নাই, সহজ সিস্টেম, এখানে মুখস্থ করতে হবে এরকম কিছু না। নার্ভাস সিস্টেম দুই প্রকার, সেন্ট্রাল আর পেরিফেরাল। আচ্ছা, সেন্ট্রাল সেন্ট্রাল মানে কি, যেটা আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করে একদম মাঝখানে থাকে। আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করে কি ব্রেন, তার মানে ব্রেন থাকবে। ব্রেনের সাথে লাগানো আছে স্পাইনাল কর্ড, তার মানে স্পাইনাল কর্ড থাকবে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে হচ্ছে ব্রেনের আশেপাশে যেগুলো থাকে সেগুলো, আশেপাশে কি থাকে, বিভিন্ন নার্ভ থাকে। তাহলে নার্ভ দুই প্রকার, একটা হচ্ছে অটোনমিক, একটা সোমাটিক। তাহলে অটোনমিক মানে কি, নার্ভাস সিস্টেম মানে কি অটোমেটিক সে নিয়ন্ত্রণ করতে পারতেছে, নামই অটোমেটিক। আর সোমাটিক মানে কি, যেটা আমি নিজের ইচ্ছে নিয়ন্ত্রণ করতে পারতেছি। আর অটোনমিকটাও দুই ভাগে, একটা হচ্ছে সিম্পেথিক, সিম্পেথিক ডিভিশন, আর হচ্ছে প্যারাসিম্পেথেটিক। সিম্পেথেটিক মানে কি, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন এক্সারসাইজ বা যখন আমরা কাজ করি, ওভার এক্সারসাইজ বা কাজ করি, তখন কি করে সে তার ওই নার্ভাস সিস্টেম গুলোকে বাড়ায় বা এটাকে ইনক্রিজ করে। আর প্যারাসিম্পেথেটিক মানে হচ্ছে এটার অপোজিট, মানে যখন রেস্ট অবস্থায় আসি তখন আবার ডিক্রিজ করে। বাস, এটা তো মুখস্থ করতে হবে নাকি কারো আরো? বলতো সবাই কি এটা পারবা নাকি এখন, না আবার এটা মুখস্থ করতে হবে? তাহলে এটা গেল আমাদের একটা পড়া। এখন আমরা স্পাইনাল কর্ড দেখবো। স্পাইনাল কর্ড দেখার আগে আমাদের একটু অ্যানাটমিটা জেনে আসতে হবে। অ্যানাটমিটা যদি জেনে আসি তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ অ্যানাটমি হচ্ছে বাইরের স্ট্রাকচার। এই যে আমাদের এই যে মেরুদণ্ড, সেটা তো ফিজিওলজি হচ্ছে ভিতরের স্ট্রাকচারটা, যে ভিতরে কি হচ্ছে, ভিতরে নার্ভ কোনটা কি। আর অ্যানাটমি হচ্ছে বাইরেরটা। এখন যদি আমরা বাইরেরটা না জেনে ভিতরেটা করি তাহলে বুঝতে পারবো না, সেজন্য আগে আমরা একটা Fine. This video illustrates আচ্ছা তোমরা শোনো, যে জায়গায় দরকার আমি ওই জায়গায় স্টপ করে বলে দেবো। one of the main parts of the human body, the spinal cord, or the vertebral column. One can understand the intricacies of the movements of the vertebral column by getting familiar with the joints and bones and the set of complex muscles which make up the spinal cord. The vertebral column in mammals is known as the backbone or the spine. তাহলে এই যে এটা হচ্ছে স্পাইনাল কর্ড, যেটা আমি বলছিলাম যে মুরগির যেই মাথার নিচের যে অংশটা থাকে ঘাড়, যেটাকে আমরা ঘাড় বলি, সেটাই কিন্তু মানে আমরা সহজে বোঝার জন্য। তো এরকম ওটার মধ্যে দেখবে এরকম কাটা 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 থাকে, আমাদেরও এরকম সেম এরকম কাটা 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 থাকে, সেটাকে বলা হয় স্পাইন। ঠিক আছে, এটা মানুষের ক্ষেত্রে বা স্পাইন বা মেরুদণ্ড যেটাই বলি না কেন সেটা বলা হয়। The vertebral column protects the spinal cord and even supports the head. The spinal cord serves as a joint for the ribs and musculature of the back. The spine is a cord-like bony structure in the human body and other vertebrates. Human vertebral column is formed by serial arranged units called the vertebrae. এই যে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে স্পাইন, এটার ভিতরে থাকে কর্ড,
ওই যে বলছিলাম যে মুরগির ভিতরে একটা সাদা একটা অংশ থাকে, যেটা আমরা অনেক সময় কি করি, বাসায় যখন মুরগি রান্না করে তখন ওটা ফেলে দেয়, সে ওটা খায় না। তো ওইটা এটার ভিতরে, এটা হচ্ছে বাইরের স্ট্রাকচারটা, সেটা হচ্ছে ভার্টিব্রা। এই যে সবগুলো ভার্টিব্রা, এই ভার্টিব্রার ভিতরে একটা ক্যানেলের মধ্যে দিয়ে থাকে স্পাইনাল কর্ড, সেটা আমরা দেখবো একটু পরে। আগে আমরা বাইরের অংশটা দেখে যে ভার্টিব্রা, এই অংশটা দেখি। And are inwardly placed. This vertebral column extends from the base of the skull and constitutes the main framework of the trunk. These vertebrae have a central hollow position, which এই যে দেখো, যে ভার্টিব্রার মধ্যে এরকম একটা সেন্ট্রাল হলো পজিশন থাকে, একটা ক্যানেল থাকে, এটা দিয়ে ওই যে স্পাইনাল কর্ড, যেটা দিয়ে আমাদের সেন্সেশন গুলো আসে, সেটা ভিতরে দিয়ে গিয়ে উপর থেকে নিচে নামে আর কি। সেটা এই যে হচ্ছে ভার্টিব্রা। এই প্রত্যেকটা ভার্টিব্রার মধ্যে একটা এরকম ছিদ্র থাকে, যে ছিদ্র দিয়ে একদম ব্রেন থেকে এই একটা কর্ড নামতেছে, সেটাকে স্পাইনাল কর্ড বলতেছি। আর এই পুরোটাকে বলতেছি একদম ভার্টিব্রা সহ স্পাইন বা স্পাইনাল কর্ড, যাই বলি না কেন, ভিতরটা হচ্ছে কর্ড আর বাইরেটা হচ্ছে স্পাইন বা যেটাকে মেরুদণ্ড বলি, একদম এই ভার্টিব্রা সহ। আর ভিতরে যেটা ভিতর দিয়ে উপর থেকে নিচে দিকে এটা যায় কর্ড, সেটাকে বলে স্পাইনাল কর্ড। is called the neural canal. The spinal cord passes through this neural canal. The first vertebrae is called the atlas, and this atlas articulates the occipital condyle, which is a kidney-shaped convex surface found in the lower back part of the skull. The entire vertebral column is differentiated into cervical, thoracic, lumbar, sacral, and coccygeal regions starting from the skull. তাহলে এটাকে কটা ভাগে ভাগ করতেছি আমরা, এখানে যদি আসি, যে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল আর ককটিজিয়াল। মানে এই পুরা এই যে কলাম যেটা মেরুদণ্ড, সেটাকে 5টা ভাগে ভাগ করতেছি: সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, ককটিজিয়াল আর স্যাক্রাল রিজন। Sacral and coccygeal regions starting from the skull. The human body consists of about 24 articulating, or joints, vertebrae that compose these three sections. However, in reality, it consists of 33 vertebrae. তাহলে এখানে ভার্টিব্রা থাকে 33টা। আমরা পড়ে আসছি না যে মেরুদণ্ডের প্রাণীতে 33টা ভার্টিব্রা থাকে, হ্যাঁ, এখানে 33টা ভার্টিব্রা থাকে। কিন্তু এই যে লাস্টের যে নিচের যে 5টা, সেই 5টা একত্রিত হয়ে থাকে, একটা জয়েন্ট করে থাকে, সেটাকে বলে স্যাক্রাম। সেজন্য আমরা মূলত ভার্টিব্রাকে 3টা রিজনে ভাগ করি: সার্ভাইকাল, থোরাসিক আর লাম্বার। বাকি যে স্যাক্রাল আর ককটিজিয়াল, সেখানে এই বাকি 24 আর বাকি যেগুলো আছে একত্রিত হয়ে একটা বোন শাখা থাকে, সেটাকে স্যাক্রাম বলা হয়। সেটা এখন বলবো। Where the other 5 are fused to form the sacrum. এই যে বাকি 5টা এরকম একসাথে যুক্ত হয়ে স্যাক্রাম তৈরি করে। Broadly, the three main sections of the spine include the cervical spine, thoracic spine, and the lumbar spine. এটা মনে রাখতে হবে যে একটা হচ্ছে সার্ভাইকাল স্পাইন, থোরাসিক স্পাইন, লাম্বার স্পাইন। সেটা কিন্তু আমাদের অনেক ডিটেইলসের ক্ষেত্রে লাগবে, যে কোন জায়গায় ব্যথা হচ্ছে, কি হচ্ছে, কোন রিজনগুলো জানতে হবে। The cervical spine begins with the base of the skull. 7 vertebrae make up the cervical spine, which are small and delicate. এখানে একটা জিনিস, সার্ভাইকাল স্পাইন যেটা একদম ব্রেনের নিচ থেকে শুরু হচ্ছে, এরকম এখানে 7টা থাকে। কিন্তু এখানে সেটা পরে বলতেছি, 7টা এরকম ভার্টিব্রা মিলে হচ্ছে কি সার্ভাইকাল স্পাইন, with 8 pairs of cervical nerves. এবং এখানে থাকে 8 জোড়া নার্ভ থাকে। এটা কিন্তু একটু কনফিউজিং, যে সার্ভাইকাল যে স্পাইন, সেখানে 7টা থাকে ভার্টিব্রা এবং নার্ভ থাকে একটা বেশি, কারণ প্রত্যেকটার উপর একটা করে থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, প্রত্যেকটা দুই পাশে নার্ভ গুলা থাকে। সেগুলো আমরা সামনে একটু দেখবো। এখন যদি বলে রাখলাম যে এখানে যে 7টা থাকে হচ্ছে ভার্টিব্রা, কিন্তু নার্ভ থাকে 8টা, কারণ উপরের দিকে একটা বেশি থাকে, প্রত্যেকটা এই পাশে মিলিয়ে থাকে। It is these vertebrae that help in the movement of the head and the neck. The thoracic spine is located in the chest area and contains 12 vertebrae. এই যে thoracic যেটা, সেটা হচ্ছে এখানে 12টা ভার্টিব্রা থাকে। These are connected to the rib, which limits the flexibility of these vertebrae. The ribs aid in the protection of many vital organs in the human body. There is another float bone on the ventral midline of the thorax, which is called the sternum. The vertebrae in the lumbar spine in most people is 5 in number. They are larger than the thoracic or cervical spine. They carry most of the body's weight and support flexibility and extension. Each of the vertebrae is supported by a fibrous তাহলে এখানে কি বললো, যে সার্ভাইকাল, থোরাসিক আর লাম্বার, এই তিনটা হচ্ছে মূল ভাগ। বাকি স্যাক্রাল যে কক্ষিস, সেগুলো একত্রিত হয়ে একটা স্যাক্রাম বোন গঠন করে। তাহলে থোরাসিক যে প্রথম হচ্ছে সার্ভাইকাল,
সার্ভাইকাল একদম এখান থেকে শুরু হচ্ছে, এখানে থেকে মানে 7টা কর্ড নিয়ে সার্ভাইকাল 8টা নার্ভ থাকে। তার পরবর্তীতে থোরাসিক, যেটা বুকের যে অংশ, সামনে এরকম রিবস গুলো থাকে, এটার সাথে বিরেতে সামনের দিকে, পিছন দিকে, এটা তো পিছনের অংশ, এখান থেকে সামনে এরকম এই রিব কেস থাকে। তারপরে হচ্ছে লাম্বার রিজন, আর লাম্বার রিজনটা সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ, ওইখানে সমস্ত বডির ওয়েটটা সে বহন করে। disc, known as the intervertebral disc. আরেকটা জিনিস হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেটা এই দুইটা ভার্টিব্রার মাঝখানে থাকে। এটা হচ্ছে একটা কানেক্টিভ টিস্যু। আমরা যখন কানেক্টিভ টিস্যু পড়ছিলাম তখন ওই জায়গায় পড়ছিলাম যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, সেটা ওই ভিডিওটা আবার আমরা দেখে নিতে পারবো, যারা না বুঝি ওইখান থেকে দেখে নিলে আরো বুঝতে পারবো ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এটার ফাংশন কি, এটা কোন টাইপের টিস্যু, কি কি থাকে, সেটা আমরা একটা লেকচারে পড়ছিলাম, যখন টিস্যু পড়ছিলাম যে কানেক্টিভ টিস্যুর মধ্যে। That acts like cushions between the bones. The body of the vertebrae provide a resting place for these fibrous discs. The vertebrae increase in size from the neck downwards. That is, from the second cervical to the first is a gradual increase in the outer layer of the vertebrae. It is made up of two parts. The এই ভার্টিব্রাটা দুটো পার্টের উপরিত। কি কি দুটো পার্ট দেখি? annulus is the hard outer layer of the vertebrae. It surrounds a sponge-like center called the nucleus. এই যে এখানে কিন্তু নিউক্লিয়াস আছে, তার মানে আমরা সেলের নিউক্লিয়াস পড়ছিলাম, এটা কি সেলের নিউক্লিয়াসের মতন অন্যরকম? এই যে আমরা দেখি তো, এই যে এখানে কিন্তু একটা নিউক্লিয়াস আছে, Sponge-like center এই যে এটা কিন্তু নিউক্লিয়াস, তার মানে এখানে কিন্তু সেল আছে, সব জায়গায় আমরা সেল পাবো, ঠিক আছে? called the nucleus. There are 4 facet joints in each vertebrae. One pair faces upwards. Stability to the spine is provided by interlocking with the adjacent vertebrae. A bone called the sacrum lies just below the lumbar spine. The sacrum is uniquely shaped. The lamina covers the spinal canal. It is a large hole in the center of the vertebrae. The spinal nerve passes through them. এই যে একটা কর্ড দেখাইলো এখানে, এটার মধ্যে যে স্পাইনাল নার্ভটা চলে যায়, যে স্পাইনাল নার্ভ যেটা আছে, The spinal nerve passes through them. Part of the spine bones seem to be projecting outside the spine, and these can be felt while running hands down the backbone. This part of the bone that projects outside is known এতটুকু বুঝতে হবে, এতটুকু বুঝতে পারছো? এটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন গেল আমাদের, আসলে এটা বুঝতে পারছো কিনা? মানে কর্ডটা মূলত এর উদ্দেশ্য হচ্ছে আমাদের কর্ডটা বোঝা, যে কর্ড ভার্টিব্রাল গুলো বোঝা। আচ্ছা, বুঝলাম, আমরা এটা সামনে আগাই, শেষ হয়ে যাবে বেশি না ইয়ার। আচ্ছা, এবার হচ্ছে স্পাইনাল কর্ড। এবার আমরা কর্ড দেখবো, আমরা আগে বাইরের স্ট্রাকচারটা দেখলাম, এবার কর্ড দেখবো, যেটা ভিতর দিয়ে যাচ্ছে। তো এটা কর্ডটাও 5 রিজনে বিভক্ত, এই যে এখানে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিপিয়াল, ওই যে যেই মানে স্পাইন ভার্টিব্রা যেই রকম ভাগে ছিল ওই রকম ভাগে বিভক্ত, যে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্পাইনাল, স্যাক্রাল আর কক্সিপিয়াল, এই 5টা রিজনে বিভক্ত। এরপরে আরেকটা মূল কথা হচ্ছে এখানে যে স্পাইনাল কর্ড হচ্ছে 31 পেয়ার স্পাইনাল নার্ভ থাকে, ঠিক আছে? ওখানে ছিল 33 ভার্টিব্রা, এখানে কিন্তু 31 পেয়ার। 31 পেয়ার কেন? এই এদিকেও থাকে, দুই পাশেই থাকে নার্ভগুলা, এই পাশেও থাকে, এই পাশেও থাকে। এর মধ্যে এই সার্ভাইকাল রিজন সেখানে থাকে 8টা, উপরে একটা বেশি থাকে। তারপর থোরাসিক রিজনে 12টা ভার্টিব্রা, এখানে 12টা নার্ভ থাকে। লাম্বার রিজনে থাকে 5টা, স্যাক্রাল রিজনে থাকে 5টা, আর কক্সিপিয়াল থাকে একটা। একটা বলতে কিন্তু এখানে এক পেয়ার মানে একটা না, মানে এই পাশে একটা, এই পাশে একটা, দুই পাশেই নার্ভ থাকে, সেটাকে বলা হয় এক পেয়ার। সেজন্য টোটাল কত হচ্ছে? 12 আর 20, 20 আর 10 30, 31, তার মানে 31 পেয়ার হচ্ছে। 31 পেয়ার, 31 পেয়ার কি থাকে? আমাদের স্পাইনাল নার্ভ থাকে 31 পেয়ার। 31 পেয়ার মানে 62টা। কেন 31 পেয়ার? এই পাশেও একটা থাকবে, এই পাশেও একটা থাকবে, এগুলোর নাম কিন্তু হবে সি। যদি C1 বলি আমরা, C1 মানে হচ্ছে সার্ভাইকাল 1 নাম্বার নার্ভ, একদম সবার উপরেরটা। এরকম 2 3 4 5 6 7, যদি C10 বলি বা C7 বলি, আমার সার্ভাইকাল 10 7, C8 বললে সার্ভাইকাল 8, এরকম থোরাসিকের জন্য বললে থোরাসিক। আমরা যদি 5 নাম্বার বলি T5, তার মানে 5 নাম্বার নার্ভ, থোরাসিক রিজনের 5 নাম্বার নার্ভ। এরকম যে স্যাক্রাল বললে S বলবে স্যাক্রাল 3, মানে স্যাক্রাল রিজনের 3 নাম্বার নার্ভ। এই যে এরকম, এই যে আবার যে লাম্বার বললে লাম্বার 5, তারপরে স্যাক্রাল, এই কক্সিপিয়াল, মানে সবগুলোর রিজন অনুসারে নাম হবে এবং তার নাম লেখা এইভাবে। যদি আমি থোরাসিক বলি যে টি, কত নাম্বার নার্ভ? T4, তার মানে থোরাসিক রিজনের 4 নাম্বার নার্ভ, ঠিক আছে? এটা কিন্তু অনেক জায়গায় আসবে যে T4 থেকে T6, তার মানে এই 4টা নার্ভ, মানে থোরাসিক রিজন 4টা নার্ভ। এটা কিন্তু প্রত্যেকে দেখবা অনেক জায়গায় নার্ভ সাপ্লাই আসবে, যে এই সাপ্লাই বাই T4 টু T5, এরকম আসবে। অনেক অনেক অর্গানের অনেক বিসেরা নার্ভ সাপ্লাই করতে গেলে অ্যানাটমির ক্ষেত্রে আসবে যে নার্ভ সাপ্লাই কি, অনেক সময় আসবে যে লাম্বার 4 টু
2, নাম্বার 6, তার মানে লাম্বার রিজনের 4 নাম্বার আর 6 নাম্বার, এই যে যেরকম লাম্বার রিজনের এই যে 4 নাম্বার আর এই লাম্বার রিজনের 5টা, তো 4 আর 5 নাম্বার আর কি। বুঝতে পারছো একটু সবাই? আচ্ছা, এবার আমরা কি করি, যে এই যে স্পাইনাল কর্ডটা দেখলাম বা স্পাইনাল নার্ভ, যেটাই ভিতর দিয়ে যেটা গেছে সেটার একটা স্ট্রাকচারকে আমরা মানে একদম কেটে নিয়ে আসলাম, সেটার ভিতরে কি থাকে। এই যে আমাদের যেটা বলছিলেন যে মুরগির মধ্য দিয়ে যে নার্ভটা নামছে সাদা, তো সেটারই একটা অংশ আমরা বড় করে দেখবো, বা এটা আমরা মানুষের ক্ষেত্রেই যে ওই যে নার্ভটা এই ভিতর দিয়ে গেল সেটাকে আমরা বড় করে দেখবো, একটা দেখবো সবগুলো একই রকম, একটা দেখলে সব বুঝতে পারবো। সাপোজ এই যে এখানে ঘাট থেকে একটা নার্ভ কেটে এখানে বড় করে আনা হচ্ছে, এর মধ্যে কি কি থাকে, এর যে একটা হচ্ছে কি থাকে হোয়াইট ম্যাটার, একটা গ্রে ম্যাটার থাকে। আচ্ছা, এর থেকে আরেকটা হচ্ছে যে ক্যানেল থাকে, এই যে এটাকে বলা হয় সেন্ট্রাল ক্যানেল। এখানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ওইটা থাকে, আমরা যেটা জানি যে সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এগুলো ফ্লুইড থাকে। আর এখানে থাকে দুটা ডিভিশন, হচ্ছে ডরসাল রুট আর হচ্ছে ভেন্ট্রাল রুট। এটা কেন থাকে, ওই যে বললাম যে তার, যে একটা তারের মধ্যে কিন্তু প্লাস্টিকের কভারিং দেওয়া থাকে, তার ভিতরে কিন্তু দুইটা পার্ট থাকে, যে একটা দিয়ে কারেন্ট যায়, একটা দিয়ে কারেন্ট আসে। সবাই যারা এই কি আছে মোহাইমিন না কি আছে, তার দেখছো না, তারের ভিতরে একটা প্লাস্টিকের কভারিং দুইটা পার্ট থাকে নাকি, তার দেখো নাই তোমরা মোহাইমিন? জি ভাইয়া দেখছি। তারের ভিতরে কি একটা প্লাস্টিকের কভারিং কাটলে কি আমরা দুইটা পার্ট পাই না, মানে যেটা কভারিং করা থাকে। ইনসুলিন থাকে, ইনসুলিন কাটার পরে দুইটা থাকে, একটা পজিটিভ থাকে আর একটা নেগেটিভ থাকে। ইনসুলিন ছাড়াই অনেক তার দেখবা বাসায় যে তারগুলো একটা ভিতরে দুইটা, একটা ভিতরে আবার দুইটা তার থাকে প্লাস্টিক দিয়ে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ওইটাই বলতেছি, একটা দুইটা ভিতরে থাকে না? দুইটা থাকে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। এরকমই এখানে নার্ভাস সিস্টেমে তোমার দুটা, একটা সেন্সরি একটা মোটর, সেজন্য এই যে এরকম দুটা, একটা দিয়ে সেন্সরি আসবে, একটা দিয়ে মোটর যাবে। বুঝতে পারছো? এই যেটা এই তারটা, তারপরে তারপরে কি হয়, তারপরে কিন্তু আবার এখান থেকে আবার কিন্তু তারগুলো আলাদা হয়ে গেছে, মানে যখন আমরা একটা সকেটের মধ্যে লাগাই তখন কি করি, কেটে তারগুলো বের করে দুইটা আলাদা করে লাগাই। তো এরকম এখানে কিন্তু এই যে বড় নার্ভটা, এটা আবার দুই ভাগ হয়ে গেছে, মানে দুই ভাগ হয়ে চলে গেছে, একদিকটা সেন্সরি একদিকে মোটর যাচ্ছে। আর যখন আসার সময় একটা দিক দিয়ে সেঞ্চুরি আসতেছে, সেঞ্চুরিটা আসতেছে কোন রুট দিয়া, সেঞ্চুরি আসতেছে হচ্ছে ডরসাল রুট, এই যে ডরসাল রুট দিয়ে সেন্সেশন গুলো আসতেছে, আসার পরে ব্রেনে যাচ্ছে, ব্রেন থেকে ভেন্ট্রাল রুট দিয়া এই মোটর নিউরন গুলো যাচ্ছে, এখানে আসার পরে ভাগ মানে আলাদা হয়েছে। যেরকম আমরা যখন একটা প্লাগে লাগাই তখন কি করি, তারগুলো কেটে দুটা জুট প্লাগে লাগাই, যে একটার মধ্যে নেগেটিভ একটা পজিটিভ, ওইরকম ভাবেই আমাদের কি হয়, সেন্সেশন গুলো একটা দিয়ে আসে, যেটা সেন্সরি, সেটা আসে ডরসাল রুট দিয়ে, এবং যেটা ভেন্ট্রাল রুট, যেটা আমাদের ডরসালটা থাকে হচ্ছে কোথায়, ডরসালটা থাকে পিছনে আর ভেন্ট্রাল থেকে সামনে, ঠিক আছে। আর ভেন্ট্রালটা থেকে কোন ইয়ে হয়, মোটর নিউরন গুলো পাস হয়, যে এখান থেকে ভেন্ট্রাল দিয়ে ব্রেন থেকে সিগন্যাল আসলে সেটা যে ভেন্ট্রাল দিয়ে চলে যাবে, এই ভেন্ট্রাল রুট দিয়ে এদিকে চলে যাবে। আর যখন ইম্পালস গুলো আসবে সেন্সেশন, তো এদিক দিয়ে এসে এদিক দিয়ে আসবে, এসে এদিক দিয়ে ব্রেনে যাবে, মানে দুটো আলাদা আলাদা পাথ হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে আমরা স্পাইনাল নার্ভ হচ্ছে যে নার্ভটা স্পাইনাল নার্ভ ক্যারি ইনফরমেশন বিটুইন দ্য সিএনএস এন্ড পিএনএস, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে ইনফরমেশন গুলো কি করে ক্যারি করে, সেটা হচ্ছে কি স্পাইনাল নার্ভ। আর যেইটা এটা হচ্ছে স্পাইনাল কর্ড, আর এটা হচ্ছে পুরো স্পাইন, একটা হচ্ছে পুরো ফুল মেরুদণ্ড, যেটাকে বাংলায় বলে মেরুদণ্ড। মেরুদণ্ডের ভিতরে ক্যানেলের মধ্যে থাকে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের মধ্যে থাকে স্পাইনাল নার্ভ, যেটা দিয়ে আমাদের নার্ভ ইনফরমেশন গুলা মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যাচ্ছে। এই যে এরকম, এই যে এটা হচ্ছে স্পাইনাল নার্ভ, এই যে এরকম একটা দিয়ে যে ডরসাল সেন্সেশন আসতেছে, আবার ভেন্ট্রাল দিয়ে চলে যাচ্ছে, এবং হাতে এই যে একটা সেন্সেশন আসলো, এই নীলটা সেন্সেশন আসলো, আর লালটা হচ্ছে সেন্সেশন মোটর, এই যে এটা হচ্ছে সেন্সেশন, নীলটা আসলো, একটা সেন্সেশন আসলো এখান দিয়ে এসে আমাদের কি হলো, এই যে ডরসাল রুট দিয়ে আসলো, আসার পরে এখান থেকে সেন্সেশন হয়ে যে ইনফরমেশন নিয়ে আসলো সেটার বিরুদ্ধে একটা রিফ্লেক্স হলো, হওয়ার পরে এই যে লালটা সেটা আবার কি হলো, যে ভেন্ট্রাল রুট দিয়ে মোটর নিউরনের মাধ্যমে এখানে চলে আসলে আমার হাতের আমাদের কাজটা হলো, ঠিক আছে। আচ্ছা, The spinal cord is the communication gateway between the brain and spinal nerves, which innervate the trunk and limbs. The cord is a long, thin tube of nervous tissue, enclosed in 3 membranes of the meninges. এখানে বলা হচ্ছে তিনটা থাকে, একটা হচ্ছে পায়া ম্যাটার, আর একটা ম্যাটার ডুরা ম্যাটার। মানে কারণ হচ্ছে কি, এটা তো একটা স্পাইনাল কর্ডটা কিন্তু একটা নরম জায়গায়, সেটাকে আমাদের প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট করার জন্য তিনটা লেয়ার থাকে, একটা হচ্ছে পায়া ম্যাটার, আর একটা হচ্ছে ডুরা ম্যাটার। সেই তিনটা লেয়ারকে একত্রে মেনেজ বলা হয়, যেটা এই যে স্পাইনাল কর্ড বা স্পাইনাল নার্ভ যেটা এটা প্রোটেক্ট করতেছে। এটা একটু গুরুত্বপূর্ণ কথা আর কি, যে এটা যে কি করতেছে, মেনিনজেস যেটা আছে সেটা হচ্ছে তিনটা লেয়ার থাকে, একটা হচ্ছে পায়া ম্যাটার, ইলেকট্রোড ম্যাটার, ডুরা ম্যাটার। সেই তিনটা লেয়ার কি করতেছে, এই স্পাইনাল নার্ভকে প্রোটেক্ট করতেছে।
which in turn are protected within the bones of the vertebral column. The 31 pairs of spinal nerves arise from the cord and emerge from the vertebrae. এই যে দেখো দেখো এখানে 31 পেয়ার মানে 31 জোড়া এই যে সব চারদিক দুই দিক দিয়ে এরকম নার্ভ গুলো এই পাশে এই পাশে এই পাশে সব দিক দিয়ে মানে 31 জোড়া তার মানে 62টা নার্ভ আছে টোটাল আমাদের শরীরে তার মানে এখন দেখো যে আমাদের শরীরে 62টা নার্ভ আছে মানে একদম স্পাইনাল কর্ড থেকে বের হচ্ছে 62টা নার্ভ স্পাইনাল এই যে কর্ড থেকে 62টা নার্ভ বের হচ্ছে এই উপরের গুলাকে থোরাসিক বলতেছি তারপরে গুলাকে আমরা উপরের গুলাকে সার্ভাইকাল বলতেছি তারপরে থোরাসিক বলতেছি তারপর লাম্বার স্যাক্রাল কোক্সিয়াল এভাবে 31 জোড়া বা আমাদের 62টা নার্ভ আছে টোটাল The spinal cord extends from the brainstem to the level of upper lumbar vertebrae. In the lower lumbar and sacral regions, nerve roots descend within the spinal canal before exiting, forming the cauda equina. এটা In cross-section, two types of এটা জানার দরকার নেই বেশি জাস্ট আমরা এটা দেখলাম এবার আমরা দেখি এই যে একটা ক্রস সেকশন করছে একটা ডরসাল এই যে একটা ভেন্ট্রাল তার মানে ডরসাল হচ্ছে পিছনে মানে ওই ভার্টিব্রাল কলামের পিছনে সেটা হচ্ছে ডরসাল আর ভেন্ট্রাল হচ্ছে সামনে থাকে nervous tissue can be seen in the cord, a butterfly-shaped central core of gray matter and a surrounding white matter. ওই যে আমরা দেখছিলাম এটা হচ্ছে গ্রে ম্যাটার এটা হোয়াইট ম্যাটার এটা আলাদা আলাদা ফাংশন আছে দেখি আমরা কি ফাংশন The gray matter contains cell bodies and dendrites of neurons. এই যে আমরা আগের ক্লাসে নিউরন পড়ছিলাম মনে আছে নিউরনের মধ্যে সেল বডি ডেন্ড্রাইট থাকে সবার কি মনে আছে নিউরনে কি কি থাকে নাকি ভুলে গেছি আমরা মনে মনে আছে আছে কি কি থাকে বলো তো একজন কি কি থাকে সেল বডি থাকে ডেনড্রাইট থাকে অ্যাকশন থাকে হ্যাঁ তাই সেটাই এখানে বলতেছে যে এখানে এই গ্রে ম্যাটারের মধ্যে নিউরনের সেল বডি অ্যাকশন গুলো থাকে আর সবগুলো কিন্তু নিউরন দ্বারাই হচ্ছে এই যে ইনফরমেশন গুলো সেগুলো কিন্তু নিউরন দ্বারা ট্রান্সফার হচ্ছে This is where neurons synapse and transmit information to each other. এই যে এখানে যে একটা ইনফরমেশন আসলো সেটা কিন্তু এই নিউরনের মাধ্যমে এদের নিউ জাংশন বা নিউরোট্রান্সমিটার যেটা একটা সাথে একটা যুক্ত হলো হওয়ার পরে এখানে ট্রান্সমিট করতেছে The white matter, on the other hand, is made of bundles of axons and serves to conduct information up and down the cord. These bundles are organized in তাহলে আমরা গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটারের কাজটা বুঝছি গ্রে ম্যাটারের কাজ হচ্ছে ইনফরমেশনগুলো রিসিভ করা যেটা আসলে রিসিভ করা আর হোয়াইট ম্যাটার কি করে একটার পর একটা বান্ডেল হইতে হইতে এটা উপরের দিকে নিয়ে একদম স্থানান্তরে নিয়ে যায় হোয়াইট ম্যাটারের মাধ্যমে গ্রে ম্যাটার হচ্ছে রিসিভ করার পর এখান থেকে হোয়াইট ম্যাটারের কাছে যায় হোয়াইট ম্যাটার কি করে একটার পর একটা বান্ডেল অফ নিউরন হইতে 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 উপরের দিকে চলে যায় to specific groups with specific functions, forming the so-called spinal tracts. Spinal tracts are essentially high-speed cables, each carrying a certain type of এখানে কিন্তু একটা কথা বলতে হাই স্পিড কেবল কেবলের মধ্যে হাই স্পিডে যেরকম যায় এরকম এটার মধ্যে কিন্তু হাই স্পিডে যায় একদম মিনিটের মধ্যে মানে সেকেন্ডের মধ্যে মিনিট বলতেছি মানে সেকেন্ডের মধ্যে মানে হাই স্পিড কেবল যেরকম ট্রান্সফার করে এরকম কিন্তু হাই স্পিড কেবলের মধ্যে ট্রান্সফার করে ইনফরমেশন গুলো information in a one-way traffic between the spinal cord and a certain area in the brain. All tracks occur on both sides, left and right, of the cord. Ascending tracks conduct sensory information up to the brain, while descending tracks convey motor instructions down the cord. এই যে মানে যেখানে অ্যাসেন্ডিং ট্র্যাকটা কি করতেছে সে ইনফরমেশন গুলো উপরের দিকে নিয়ে যাচ্ছে আর ডিসেন্ডিং ট্র্যাকটা হচ্ছে মোটর নিচের দিকে নামতেছে ইনফরমেশন গুলো Be transmitted contralaterally. Tracks that stay on the same side all the way are said to conduct আরেকটা জিনিস বলতে side of the brain. Motor instructions down the cord. Some tracks cross over to the other side of the cord before they reach the brain. They convey sensory information from one side of the body to the other side of the brain. এটা কি বুঝতে পারছো যে এই ইনফরমেশনটা আসলো অনেক এটা কিন্তু এই পাশে থাকার কথা ছিল যেই পাশ থেকে আসলে সেই পাশ দিয়ে কিন্তু যাওয়ার কথা ছিল অনেক সময় কি করে এটা সাইড ক্রস করে এই পাশে চলে আসে ঠিক আছে এটা একটা বুঝতে হবে যে অনেক সময় ইনফরমেশন গুলো আসলো আসার পরে নরমালি কি হয় এই পাশ দিয়ে এসে এই পাশ দিয়ে উপরে ব্রেনে যায় অনেক সময় কি হয় এটা ক্রস করে এই পাশে আসে পড়ে মানে ডান পাশে একটা বাম পাশে যেহেতু দুই পাশে নার্ভ আছে তো এটাকে ক্রস করে এই ডান পাশ থেকে বাম পাশে বাম পাশ থেকে ডান পাশে চলে আসে কেন আসে এটা দেখুন When this happens, the information is said to be transmitted contralaterally. Tracks that stay on the same side all the way are said to conduct information ipsilaterally. Spinal nerves are mixed nerves. They এটা তো contain বেশি বোঝার দরকার নাই শুনে রাখো আর স্পাইনাল নার্ভ হচ্ছে মিক্স না কেন মিক্সড কেন এখানে সেন্সিটিভ থাকে মোটরও থাকে সেজন্য মিক্স তার বলা হয়েছে মিক্স কথাটা কিন্তু অনেকবার আসবে মিক্স হচ্ছে যেটা সেন্সিটিভ থাকে মোটরও থাকে both sensory and motor fibers. These fibers are separated shortly before they reach the spinal cord.
Sensory fibers enter the cord via the dorsal root, while motor fibers exit via the ventral root. A sensory pathway typically তাহলে আমরা দেখলাম যে সেন্সরিটা আসে হচ্ছে ডরসাল রুট দিয়ে আসে, আর এখান থেকে বের হয়ে যাচ্ছে ভেন্ট্রাল রুট দিয়ে, মোটর নিউরনগুলা। involves 3 neurons. First-order neurons detect stimuli and transmit signals to the spinal cord. The axons of these neurons form sensory fibers that enter the cord via the dorsal root of spinal nerve. Inside the cord, first-order neurons synapse with second-order neurons, which ascend a specific tract to the brainstem, or further up to the thalamus. In some pathways, first-order neurons ascend the tract to the brainstem, where they synapse with second-order neurons, which continue to the thalamus. তাহলে সেন্সরি পাথওয়েটা কি হচ্ছে, একটা সেন্সেশন আসলো, আসার পরে প্রথমটা হচ্ছে ফার্স্ট নিউরন। এখানে দুটো নিউরন, এই একটা নিউরন, লালটা নীলটা একটা নিউরন। প্রথমটাকে বলতে হবে ফার্স্ট অর্ডার নিউরন, জাস্ট প্রথম যে জন্য এটাকে বলে ফার্স্ট অর্ডার নিউরন। সেটা কি হলো, এই যে আমাদের এই ডরসাল রুটের মাধ্যমে সেন্সেশনটা আসলো, আসার পরে স্পাইনাল নার্ভে আসলো। তারপরে আরেকটা নিউরন হলো সেকেন্ড অর্ডার নিউরন, সেটা এরকম এই পাশে ক্রস করে সরাসরি ব্রেনে চলে গেল। এটা একটা হতে পারে। আবার কি হলো, সেন্সেশনটা আসলো, আসার পরে ডাইরেক্ট ফার্স্ট অর্ডার নিউরনটাই এইভাবে যায় ওই এই জায়গায় গিয়া এটার সাথে মিলিত হলো, বা আলাদা একটা ভাবে ব্রেনে ইনফরমেশন দিয়ে দিল। Third-order neurons conduct the information the rest of the way to the sensory তারপরে থার্ড অর্ডার নিউরন কি করলো, ব্রেনের যে জায়গায় দরকার সেই জায়গায় নিয়ে গেল। cortex. A motor pathway usually involves 2 neurons. An upper motor neuron starts in the motor cortex or brainstem, and a lower motor neuron continues from the brainstem or spinal cord. এই যে আমি এইগুলো বলতেছি না, এগুলো কিন্তু তোমরা অনেক পাবা যখন তোমরা রিফ্লেক্স করবা, বিভিন্ন পাথওয়ে উপরে খেয়ে আসে, তখন দেখবা যে ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন, আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন। তো ওইগুলো কিন্তু আমি নিজেই বলি, আমি কিন্তু এই ভিডিওটা দেখার পরে প্রথম বুঝতে পারছি, অথচ আমি কিন্তু এটা এই ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়ে এসে পড়ছি, মুখস্থ করে লিখে যে আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন, ফার্স্ট অর্ডার নিউরন, কিন্তু তখন কিছুই বুঝি নাই যে এটা কেন কি নাম হয়েছে। কিন্তু এটা দেখার পরে আমি বুঝতেছি যে এটা কেন এটার নাম হয়েছে। যেমন আপার মোটর নিউরন মানে কি, উপরে উপরে একদম ইনফরমেশনটা ফার্স্ট যে নিউরনের মধ্যে আসে সেটা আপার মোটর, এই পুরাটা হচ্ছে আপার মোটর নিউরন। তারপর হচ্ছে লোয়ার মোটর নিউরন, এই যে লোয়ার মোটর নিউরন। মোটর মানে সেটা কিন্তু যে ইনফরমেশনটা নিয়ে যাবে সেন্সরিতে চলে ব্রেনে আসলো, সেখান থেকে এই মোটরের মাধ্যমে ইনফরমেশনটা চলে যাবে। ঠিক আছে? They conduct motor instructions down along a specific descending tract. The axons of lower motor neurons exit the cord via the ventral root of spinal nerve, where they continue as motor fibers to effector organs. তাহলে এটা কিন্তু যাবে কোন রুট দিয়া, এটা যাবে ভেন্ট্রাল রুট দিয়া। এটা সবসময় মনে রাখবা যে ডরসাল রুট দিয়ে সেন্সেশনগুলো আসবে, ভেন্ট্রাল রুট দিয়ে চলে যাবে, ভেন্ট্রাল রুট দিয়ে পাস হওয়ার পরে আবার আলাদা হয়ে দুটো আলাদা হয়ে যাবে, মানে একসাথে হয়ে যাবে আর কি, মানে যে তারের মতো যে দুটা তার যখন আমরা পয়েন্টে লাগাই তখন কি করি যে আমরা আলাদা করে ফেলি, একটাতে নেগেটিভ একটা পজিটিভ লাগাই। সেম এরকমই ভিতরে কিন্তু দুটা তারই থাকে। যদি পুরো একটা মোটা তার চিন্তা করি, মোটা তারের ভিতরে দুটা থাকে, কিন্তু বাইরে থেকে দেখতে মানে একটা। তো এরকমই এই ব্রেনের ভিতরে কিন্তু একটা, এই যেখানে কিন্তু ওটা একটা, কিন্তু তারপরে দুই ভাগ হয়ে গেছে, দুই ভাগ হয়ে চলে গেছে, একটা হচ্ছে মোটর, একটা হচ্ছে সেন্সরি। The spinal cord is also responsible for fast, involuntary responses of skeletal muscles, called somatic reflexes. Reflexes are essentially automatic and do not require এই যে রিফ্লেক্স গুলো আমরা পড়বো, সামনে সামনে রিফ্লেক্স আছে আমরা পড়বো, কিন্তু এখানে হচ্ছে সোমাটিক রিফ্লেক্স। এখানে সোমাটিক বলছিলাম কি আমরা, যে আমরা নিজে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু সোমাটিক রিফ্লেক্সটা কি সেটা ব্যতিক্রম, সেটা আমরা অটোমেটিক হয়ে যায়। কেন হয়ে যায় দেখি আমরা। input from the brain, although the brain is informed and aware, usually after the fact. A somatic reflex involves a reflex arc composed of a somatic receptor, a sensory neuron, an interneuron, a motor neuron, and an effector muscle. এই যে দেখো এখানে কিন্তু আমাদের ইনফরমেশনগুলো ব্রেনে যাচ্ছে না। কেন যাচ্ছে না? হঠাৎ করে আমাদের হাতে একটা গরম লাগলো, তো এই ক্ষেত্রে কি হচ্ছে, একটা নিউরনের মাধ্যমে ইনফরমেশনটা আসলো, স্পাইরাল করার সাথে সাথে সেই ইনফরমেশন দিল, এটা এটা তাড়াতাড়ি এটাকে হাত সরাইতে হবে, সে তাড়াতাড়ি রিফ্লেক্স দিয়ে দিল যে হাত, যেহেতু হাতের এটা কাজ ছিল কি আমরা নিজে নিজে সরাইতে পারি, কিন্তু এখানে হঠাৎ করে গরম লাগার কারণে আমাদের কি হচ্ছে, যখন সে দেখলো যে এখানে গরম লাগছে বা একটা পুড়ে গেছে বা ব্যথা পাইছে বা একটা পিন ফুটছে, এটা কিন্তু আর ব্রেনে যায় না, সাথে সাথে স্পাইনাল নার্ভ থেকে সরাসরি পাঠায় দেয়, তাড়াতাড়ি রিফ্লেক্স দিয়ে দেয় যে তাড়াতাড়ি এই হাতটাকে সরাই ফেলো। সেজন্য এটাকে সোমাটিক রিফ্লেক্স বলা হয়। যদিও সোমাটিক মানে হচ্ছে আমাদের নিজে নিজে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু এখানে কি হয় সেটা আর ব্রেনে যাচ্ছে না। যদি ব্রেনে যাইতো তাহলে আমরা আস্তে আস্তে নিজে নিজে করতাম। সেজন্য খুব দ্রুত যখন এখানে ইনফরমেশনটা আসে যে হাতে গরম লাগছে, সাথে সাথে এখানে কি করে, এখান থেকে সাথে সাথে এই নিউরনটা কি করে যে সে আর ব্রেনের তার তথ্য দেয় না, সাথে সাথে সে কি করে একটা ইনফরমেশন দিয়ে দেয় মোটর নিউরনের মধ্যে, তাড়াতাড়ি হাতটা সরাই ফেলো। বুঝতে পারছো?
যে আমাদের বডি কত আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বানাইছে। এখন যদি এটা এমন হইতো যে এই সেন্সেশনটা এখানে আসবে, আসার পরে আবার এখান থেকে ব্রেনে যাবে, ব্রেনে যাইয়া তারপরে আবার ব্রেন থেকে আবার এদিক দিয়ে এসে আবার আসবে, তাহলে ওই করতে করতে কিন্তু আমাদের হাতটা যে কাটছিল কেটে শেষ হয়ে যেত, আমরা টেরও পাইতাম না, রক্ত করে শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা কিভাবে বানাইছে, সাথে সাথে ইনফরমেশন পুরো পাস হয়ে যাচ্ছে, সেটার ব্রেনে দেওয়ার দরকার নাই, যেটাকে ব্রেনে দেওয়ার দরকার নাই স্পাইনাল নার্ভ থেকেই ইনফরমেশন দিয়ে দিচ্ছে যে তাড়াতাড়ি হাতটা সরাই ফেলো। বুঝতে পারছো আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে বানাইছেন কত সুন্দরভাবে। Some reflexes are, however, more complex and require multiple pathways, as well as central coordination from the brain. For example, when someone steps on something sharp and lifts their injured leg, the other leg also must react to keep balance or the person would fall over. This involves multiple muscles and requires contralateral pathways at several levels of the cord, as well as movement coordination from the brain. শেষ এই যে জিনিসটা একটু মজার জিনিস, সেটা হচ্ছে অনেক সময় কি হয় যে আমাদের একটা পায়ের মধ্যে আমি ইয়া করলাম কিন্তু আমি পড়ে গেলাম। কেন পড়ে গেলাম? যখন ইনফরমেশন আসলো সে তাড়াতাড়ি করতে গিয়ে কি করে, সে এই পাশেও দিয়ে দেয় এই পাশেও দিয়ে দেয়, তাড়াতাড়ি দুই পাশে সিগন্যাল দিয়ে দেয় তাড়াতাড়ি পাওয়া সরাও। তখন আমরা একটা ইমব্যালেন্স অবস্থা হয়ে যায়, পড়ে যাই। যে একটা আমার সাপোজ আমরা বাম পায়ে একটা ইনজুরি হলাম, তো দেখা যাচ্ছে যে ইনফরমেশন এখানে আসার পরে সে খুব দ্রুত করতে গিয়ে কি করে, সে তাড়াতাড়ি এদিকেও দিয়ে দেয় তাড়াতাড়ি সরাও, তার মানে সে এদিকেও দিয়ে দেয় এদিকেও দিয়ে দেয়, দুই পাশে চলে আসে। তখন দুই পাশে চলে আসে তখন আমাদের মধ্যে একটা ইমব্যালেন্স হয়, মানে এই মানে রিফ্লেক্সের ইমব্যালেন্স হয় এবং আমরা ওখানে পড়ে যাই, এটাই বলছি আর কি। Of the cord, as well as movement coordination from the brain. একটু হচ্ছে ক্লাস। থ্যাংক ইউ ফর বিং উইথ আস, সবাইকে ধন্যবাদ।